এই যে কিডনিটা দেখছেন, এই কিডনিটা হচ্ছে ব্লক হয়ে গেছে। তো একজন কিডনি রোগী, ওনার এই দুইবার অপারেশন করা হয়েছে কিডনিতে, ডান কিডনিতে দুইবার ডান অপারেশন। কিডনিতে দুইবার অপারেশন করা এই যে হয়েছে। ব্লক হয়ে গেছে। তারপরে এই যে ব্লক। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি নারকেলবাড়ি থেকে আসছি। কি সমস্যা, কেন আসছেন আমার কাছে? আপনার কাছে আসছি, এই যে দেখেন আমি এই কিডনি রোগ নিয়ে আক্রান্ত, দুইবার অপারেশন করাইছি। তারপর আবার কিডনিতে সমস্যা হয়েছে, আমার প্রস্রাব করতে কষ্ট হয়। এরপর হলে হানি আছে, হানি অপারেশন করছে, সেটা ফুলে গেছে। এবং ডায়াবেটিক্স, প্যানক্রিয়াটিস, এই যেমন আমি এই তারিখে ডাক্তার দেখাইছি, সে আবার ঢাকা যাইতে বলছে। আমি এই ঢাকা শ্যামলী মেডিকেলে ডাক্তার দেখাইছি, ঢাকা মেডিকেলে দেখাইছি। এই এরপর হলে এই শ্যামলী মেডিকেল, এরপর ঢাকা পিজি মেডিকেল, এরপর হইলে ঢাকা কিডনি হসপিটাল, ঢাকা কিডনি হসপিটাল, তারপর হলে বরিশালে ঢাকা শেখ রাসেল মহাখালী গেস্ট লিভার, এরপর হলে এই বরিশাল, এই রাজাপুরে প্রায় সময় আমি মাসের ভিতরে 2-3 বার মেডিকেলে ভর্তি থেকে প্যানক্রিয়াটিস রোগে আক্রান্ত হয়ে। এরপরে এই যে রাজাপুরে, এই রাজাপুরে এরপরে এই ঢাকা সরোয়ার দিতে আলট্রাসাউন্ড করছি। এরপরে থাইরয়েডের সমস্যা আছে। এই যে আমার এই শেখ রাসেল মহাখালী গেস্ট লিভারে আমি ভর্তি ছিলাম এবং ডক্টর দেখাইছি। এবং আমার এই যে প্যানক্রিয়াটিস রোগ আছে, 2022 সালে ধরা, 21 সালে ধরা পড়ছে। এই ঢাকা মেডিকেলে এক অধ্যাপক স্যারের আন্ডারে চিকিৎসা নিয়েছি। এরপরে রাজাপুরে অনেক চিকিৎসা করাইছি, রাজাপুরে এই জালঘাটি মেডিকেলে আমি ডাক্তার দেখাইছি। এইটা ওইটা কি ওইটা? এই যে এটা হইলে যে আমি অসুস্থ ছিলাম, ওই অবস্থা আমি সাহায্য চেয়েছিলাম মানুষের কাছে, কিন্তু কেউ কেউ করছে আবার করে নাই। এই যার যতদূর সম্ভব সাধ্য অনুযায়ী করছে, কিন্তু তাতে তো আমার এত রোগ, আমার চিকিৎসা চলে না। এখন আপনার মানুষের কাছে চাওয়া কি, আপনি কি চান? মানে আমি সর্বপ্রথমে দোয়া চাই যে আল্লাহ যেন আমাকে সুস্থ করে, আমি ইনকাম করে খাইতে পারি। আর হইলে যে আমার এত অসুস্থতা, আমি চিকিৎসা চালাতে পারতেছি না, যদি কেউ সদয় ব্যক্তি আমার সাহায্য করে যে আমার চিকিৎসা চালানো আমার প্রয়োজন, এখন আমার ইনকামের একটা পথ দরকার। আমার 2টি ছোটো বাচ্চা আছে, আমার বৃদ্ধ মা আছে ঘরে, স্ট্রোকের রোগী, 3বার স্ট্রোক করছে, বর্তমানে সে অসুস্থ। এই এখন এই জন্য আপনার কাছে আসছি যেন আপু, আপনি তো ভিডিও করেন, আমি জানি যে মানুষের সাহায্য করে আপনার মাধ্যমে। এর জন্য যেন আল্লাহ যাতে আমাকে চিকিৎসা করে, সুস্থ করে, মানুষের দোয়া করবে এবং সহযোগিতায় হাত বাড়াবে। আমি এখন বর্তমান নিঃস্ব, আমার একটু সম্পদ বলতে একটু জমি আছে, একটু ঘর আছে, ওইটু আমি এখন নিঃস্ব, ঋণের দ্বারা ওইটু বিক্রি করতে চাই। কিন্তু কিছু কিছু কারণে মানুষে মিথ্যা অপপ্রচার দিয়ে বিক্রি করতে দেয় না, আর অসহায় দেখে দাম কম বলে। হ্যাঁ, আর হইলে যে আমার আরেকটা জমি আছে, কিছু মানুষে অবৈধভাবে খায়, যা আমি বারবার চেষ্টা করেও দখল করতে হয়। তাদের কাছে গেলে তারা আমার কোনো গুরুত্বই দেয় না। তারা আমার দলিল আছে, বিএস আছে, তাদের নামে এরা অবৈধভাবে খাইতেছে, কিন্তু আমার কোনো সহযোগিতাও বারবার বলছে যে আমি অসুস্থ, আমার জায়গা জমি দরকার নেই, আমার জমিটু ফেরত দিয়ে দেন, আমি যা পাবো তার থেকে কম দেন, আমার হেল্প করে নাই। যাক, তা আমি আইনের রাস্তায় বহুতবার নিয়েছি, কিন্তু কোনো সহযোগিতা পাই না। আর এই যে আমার রোগ, প্যানক্রিয়াটিস রোগে আমি 2021 সাল থেকে ভুগতেছি। যাবৎ বহুত মেডিকেল আমি দেখাইছি, বহুত মেডিকেল। আমি এই যে ছাড়পত্রগুলো, এই রাজাপুর, এই রাজাপুর বেশিরভাগই আমি রাজাপুর ভর্তি থাকি মাসের ভিতরে অনেকবার। আমার ওই প্যানক্রিয়াটিস, ডায়াবেটিক্স নিয়ে আমি ভুগতেছি। স্যারেরা আমার চেনে দেখে অনেক সরকারিভাবে ওষুধ দিয়ে আমার হেল্প করে। এই এখন আমার ডায়াবেটিসের ইনসুলিন নেওয়া লাগে, প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে। এই যে আমি অনেক ডাক্তার দেখাইছি, এই যে অনেক ডাক্তার দেখানোর পর এখন আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। এখন আবার চিকিৎসার জন্য ঢাকা যাওয়া লাগে। এই বহুতবার চিকিৎসা করাইও আমি মোটামুটি সুস্থ হইলেও কিন্তু এখন আবার সমস্যা দেখা দিচ্ছে, কিডনির ওই জায়গা আবার ওই পানি জমছে। স্যারেরা বলছে আলট্রাসাউন্ড করার পর। এখন আমার এই যে আমি সব জেনারেল হাসপাতালে সববারে ওখানে আমি অনেকবার চিকিৎসা করাইছি। ওই যে স্যারে হানি অপারেশন করছে, সে বলছে যে কিডনি
সাইজ বড় হয়ে গেছে এবং হইলে যে ওই ডান কিডনিতে আবার সমস্যা দেখা দিয়েছে। এই এখন ইনসুলিন নিই আর হইলে যে এই কয়েকবারই স্যারেরও দেখানো হয়েছে। এই এখন আমার বিষয় হলো যেন আমি যাতে একটু ডাক্তার দেখেই আবার চিকিৎসা নিয়ে আবার সুস্থ হয়ে আবার ইনকাম করতে পারি, সবাই নিয়ে সহযোগিতা করেন যাতে আল্লাহ আমি নিজে সুস্থ হয়ে আবার ইনকাম করতে পারি, সেই রাস্তায় যাইতে হবে। মানুষের কাছে যতবার সহযোগিতা কম বেশি মানুষের করছে, কিন্তু এখন আর কেউ ওই সহযোগিতা করতে চায় না। আর আমিও এই বিষয়ে কারো কাছে সহযোগিতা চাইয়া হেল্প পাইতেছি না। এই এখন আমি সবার কাছে সহযোগিতা চাই যাতে সুস্থ হয়ে আবার আল্লাহ লইয়া দোয়া করবেন, সুস্থ হয়ে যেন আবার ইনকাম করতে পারে, এই পথে যেন আল্লাহ নেয়, এই জন্য সবার কাছে দোয়া চাই এবং আর্থিক সহযোগিতা চাই। এই এখন আপনার চাওয়া কি যাতে সবাই আপনার একটু সাহায্য করে, আপনি যেন একটা ব্যবসা করতে পারেন, ছোটখাটো একটা ব্যবসা হইলে আপনি আমি যাতে ইনকাম করতে পারি। আগে চিকিৎসার দরকার, আমার চিকিৎসা হওয়ার পর একটু ইনকাম করে যেন বউ বাচ্চা বলাবান নিয়ে মায়ের বৃদ্ধ মায়ের নিয়ে খাইতে পারি, এর জন্য দোয়া করবেন সবাই আর একটু সহযোগিতার হাত বাড়ান আমার। আমি আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন। দুইজন। আর মা? মা বৃদ্ধ। আপনার আর কোনো ভাই বোন নাই? না, আমার আর কোনো ভাই নেই। বাবা? নাই। বাবা নাই। এখন এই আপনাদের সংসারে 4 জন ফ্যামিলির উপরে আপনার উপরে নির্ভর করে? আমার উপরে আল্লাহ নিচে আমি ওই যখন যা পারি এই মানুষের সাহায্য করে ওই দিকেই আমার ফ্যামিলি চলে। তো আপনি এখন আমাদের মানে যারা ফেসবুকে ভিডিও দেখে বা যারা হচ্ছে অডিয়েন্স আছে বা যারা আমাদের রাজাপুরের ভালো অবস্থানে আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা সবাই যদি চায় আমি একজন অসহায় মানুষ, আমার কোনো ইনকামের পথ নাই, তারা যাতে আমার চিকিৎসা করায় আবার ইনকামের একটা পথ করে দেয়, তাহলে আমি আল্লাহর দ্বারাও খুশি। যে তাদের জন্য দোয়াও করি, যারা আগে পিছিয়ে করছে তাদের জন্য আমি দোয়া করি যেন তাদের সহযোগিতায় হাত বাড়াই তো আমি আজকে এত দূর চিকিৎসা চালাই আছি 6 বছর ধরে। না আমি তো আর ইনকাম করতে পারি। আপনি অসুস্থ হয়েছেন কত বছর? আজকে 6 বছর চলে, 21 সালে। 21 সাল থেকে এখন 26 সাল পর্যন্ত আপনি? জি। আমার ওই পেনক্রিয়াটিস আছে, ক্রনিক পেনক্রিয়াটিস, ওই ব্যথা মাঝে সাঝে ওঠে, মাসের ভিতরে 1বার 2বার ওঠে, আর এমন আছে 2 মাস 3 মাস পরে ওঠে। এই যখন ওঠে তখন তো মেডিকেল ছাড়া আমার এই ব্যথা নিয়ন্ত্রণে আসে না। আর হইলে যে ওই যে কিডনির সমস্যা, প্রস্রাব করতে মাঝে সাঝে কষ্ট হয়, প্রস্রাব আটকে যায়। 2বার অপারেশন করাইছি, যেমন 2বার কিডনি হসপিটালে আমি অপারেশন করাইছি। এই যে কিডনি হসপিটালে 2বার অপারেশন করাইছি, কিডনি হসপিটালের কাগজপত্র আমার কাছে আছে। অপারেশন করাইয়া তারপর আমি এই যে তাই কিডনি হসপিটালের রিপোর্ট দেখেন, আমি 23 সালে ওই অপারেশন করাইছি, কিডনির এই অবস্থা, এই ব্লক হয়ে গেছিল রেন্ডে, 2বার অপারেশন করে নিয়েছে। তো আপনি আপনার গ্রামবাসীর উদ্দেশ্যে বা আপনার উদ্দেশ্যে, আপনার এলাকার উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। এলাকার উদ্দেশ্যে বলবো যারা আমার অনেক সহযোগিতা করছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমার অসহায়তার পাশে এসে অনেকবারই বহুত মানুষে দাঁড়াইছে। এখন মানুষে আর সহযোগিতার হাত বাড়াইতে চায় না, কারণ মানুষ আর কত দিতে পারে। তাই আমি নিজেও মানুষের কাছে পাই আমি খুশি যে আমার নালে চিকিৎসা হইতো না। আমি চিকিৎসা চালাইছে আমার এই 6 বছরে বহুত টাকা খরচ হয়েছে। আমি নিজে ধার কর্জ করে ঋণ করে আজকে অনেক টাকা ঋণ হয়ে গেছি, যার কারণে আমার শেষ সম্ভব ছিল একটু বাড়ি, তাও বিক্রি করতে চাই, কিন্তু মানুষের আমার অসহায়তা করে তারা আর কি দাম কম বলে। এখন এই বাড়িটু ছাড়া আমার নাই, একটু জমি আছে, ওইটা মানুষে জোরপূর্বভাবে খায়। তাদের কাছে বহুতবার আকুতি বিকুতি করছে যে আমার জায়গার সাইডে দাও, দেয় না। এই যে আমার 2বার কিডনি হসপিটাল অপারেশন হয়েছে, প্রথমবার হয়েছে যে আপনার 24/7/22-এ, আবার দ্বিতীয়বার হয়েছে যাইয়া আপনার এই 19/12/22-এ। আর কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে? জনগণের উদ্দেশ্যে বলুন সবাই একটু আমার সহযোগিতা করেন, যেন মানুষের কাছে বারবার হাত না পাততে হয়, একবার আমার আর একবার সহযোগিতা করেন যেন আমি চিকিৎসা করে আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য বা একটা কাজ কামে যাইতে। আমি এই অসুস্থ জীবন আর ভালো লাগতেছে না। আর যারা আমার কিছু লোক আছে যারা আমার পিছনে শত্রুতারি করে, আমার ভালো চোখে দেয় না, বিভিন্ন মন্তব্য করে,
যেন সুস্থ আছে, তারা দেখুক আমার কাছে এসে যেন আমি সুস্থ না অসুস্থ, আমার কাগজপত্র নিয়ে এক ডাক্তার কাছে যাও, তারা ডাক্তার পরামর্শ নিক যে আমি সুস্থ না অসুস্থ। আমার দেখতে দেখা যায় আমি সুস্থ, কিন্তু আমার শরীরের ভিতরে বিভিন্ন রোগ। এই যে আমার কিডনির অপারেশন করার পরও আমার বুকের ভিতরে কয়েকবার ছিদ্র আছে। এই যে ডান কিডনি আমার ব্লক হয়ে গেছিলো। আমার মেম্বার চেয়ারম্যান তারাও প্রত্যয়ন দিয়েছে, তারা সঠিকভাবে জানিয়ে উনিয়ে তারপর প্রত্যয়ন দিয়েছে যে আমার কী কী রোগ কম নাকি। এই কিন্তু সে কিন্তু কোনো কাজ করতে পারে না। একটা মানুষ বারবার সাহায্য চাইলে মানুষের কাছেও খারাপ মনে হয় এবং মানুষ তাকে প্রতারক বা প্রতারণাও মনে করতে পারে। কিন্তু একটা মানুষ 2টা 3টা অপারেশন করার পরেও সেই মানুষ তারপর হানিয়া অপারেশন করছে, সেই মানুষটা কিভাবে সুস্থ থাকে আমার জানা নাই। তবে যারা সাহায্য করেন আমি আশা করি তারা একটু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যদি সাহায্য করতে নাও পারেন তাহলে একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই অসহায় মানুষটি সাহায্য পায় এবং সে আমার বাসায় চলে আসছে। ঠিক আছে, তো সবাই একটু বেশি বেশি করে সাহায্য করবেন তাকে এবং একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই মানুষটি তার ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে চলতে পারে এবং তার ইচ্ছা হচ্ছে সে একটা ব্যবসা করবে। ঠিক আছে, সে একটা ব্যবসা করবে, ব্যবসা বা একটা অটো গাড়ি